সকালে ঘুম থেকে উঠলেই যদি এরকম একটা ওয়েদার পাই তখন তো সারা দিন এমনিতেই ভালো যায়, তাই না? আসসালামু আলাইকুম, আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরমের পর আজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। মাশাআল্লাহ, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা আকাশ দেখে মোবাইলে ক্যাপচার না করে থাকতে পারলাম না। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এত সুন্দর ওয়েদারে অনেকের হয়তো কাজ করতে ইচ্ছে করে না, তবে এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার পেয়ে আমি কিন্তু আজ আমার বেডরুমটা ডিপ ক্লিনের মিশনে নেমে পড়েছি। প্রচণ্ড গরমে আমি কাজ করতে পারি না, আমি খুব বেশি টায়ার্ড হয়ে যাই এবং অসুস্থ হয়ে যাই। তো এত সুন্দর ওয়েদার পেয়ে আজ ভাবলাম একটু বেডরুমটা ডিপ ক্লিন করে নেই। আর আমার বেডরুমটা এত বেশি ধুল জমে গিয়েছে যে করাটা খুব বেশি প্রয়োজন হয়ে গিয়েছিল। তো আজ বাবুর স্কুলও বন্ধ ছিল এবং এত সুন্দর ওয়েদার পেয়ে কিন্তু কাজটা করেই ফেললাম। ধুল বা মাকড়সার বাসা যে যেটাই বলি সেটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলেছি। আর ধুল ঝাড়ার জন্য কেন জানি আমার ঝাড়ু ইউজ করতে অনেক বেশি ভালো লাগে বা আমি কমফোর্টেবল, খুব সহজেই কিন্তু ধুলগুলো চলে আসে। এরপর কিন্তু ভালো করে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা পরিষ্কার করার পর চাদরটা উঠিয়ে ফেলেছি। চাদরের নিচে সবসময় আমার আসলে একটা কাঁথা দেওয়া থাকে একটু মোটা, তো সেটাকে এখন আসলে বারান্দায় একটু মেলে দিয়েছি। যদিও আজকের ওয়েদারটা মেঘলা, একদমই রোদ নেই, তারপরেও দিয়ে রেখেছি। তো এখন কিন্তু আমি জাজিমটা ভালো করে একটু ঝেড়ে নিয়েছি আর রুমটাও এখন ঝাড়ু দিয়ে ফেলবো। আর এই তো ঝাড়ু দেওয়ার সময় কিন্তু খাটের নিচ থেকে অনেক ময়লা বের করেছি। জানি না আসলে আমার খালা কিভাবে ঘর ঝাড়ু দেয়, প্রত্যেকটা কোণাতে এত বেশি ময়লা জমে থাকে। তো আমি চেষ্টা করি আসলে কয়দিন পর পর বাসাটা আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। তা না হলে আসলে একসময় দেখবো যে বাসা কিন্তু আর বাসা নেই, অন্য কিছু হয়ে গিয়েছে, যদি পুরোটাই আসলে খালাদের ভরসায় রেখে দেই। তো এই তো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে ফেলেছি। আর এখন আমি একে একে ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নেব। যেহেতু ধুল ঝেড়েছি, অনেক বেশি ময়লা ফার্নিচারের উপর পড়েছে। যদিও এই ফার্নিচারগুলো কিন্তু প্রতিদিনই কম বেশি মোছা হয়। তো আজ যেহেতু রুমটা ডিপ ক্লিন করেছি, তো ফার্নিচারগুলোকেও ভাবলাম ভালোভাবে মুছে নেই। প্রতিদিন শুকনা কাপড় দিয়ে মুছলেও আজ কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, এতে করে ময়লাগুলা কিন্তু খুব দ্রুত উঠে যাবে। তো এভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো ফার্নিচার মুছে নিব। আমার লাস্ট ব্লগে আমি প্রেশার কুকার ইউজ করতে পারি না এবং খুব বেশি ভয় পাই, এরকম একটা কথা বলেছিলাম। তো এটা শুনে আমার অনেক আপুরাই কিন্তু খুব বেশি হেসেছেন এবং অনেকে আমার সাথে সহমত প্রকাশ করেছেন যে তারাও আমার মতো একসময় ভয় পেতেন, তবে ইউজ করতে করতে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আসলেই সেটা কিন্তু এখন আমি বুঝেছি। অলরেডি আমি 3 থেকে 4 দিন প্রেশার কুকার ইউজ করে ফেলেছি এবং বুঝে গিয়েছি আসলে কিভাবে কি করতে হবে। তো এখন কিন্তু আর ভয় পাই না আপুরা, বিশেষ করে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের পর তো অবশ্যই না। তো আমার লাস্ট ব্লগে আপনারা এত এত সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেডরুমের কিন্তু সবগুলো ফার্নিচার মুছে ফেলেছি। আমার বাসায় দুইটা বেডরুম আর ড্রয়িং ডাইনিং একসাথে। তো আজ কিন্তু দুইটা বেডরুমই আমি ডিপ ক্লিন করে নিয়েছি। ড্রয়িং ডাইনিং আজ আর করব না, কারণ একদিনে আসলে এত কাজ করা কখনোই সম্ভব নয়। তো এই রুমটাও কিন্তু অফ ক্যামেরায় আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ফ্যানটাও ক্লিন করে ফেলেছি। এখন চাদরটা চেঞ্জ করে খাটটাও একটু মুছে দিয়েছি। যদিও এই রুমে কিন্তু সেরকম কিছুই নেই, জাস্ট একটা খাট এবং একটা সেলফ। চাদরগুলো আজ আর ক্লিন করব না, তাই সেগুলো বিনে রেখে দিয়েছি। সব কিছু কিন্তু ক্লিন করার পালা শেষ। এবার বেডরুমটাকে একটু মনের মতো করে গুছিয়ে নেওয়ার পালা। এই যে টব রাখার একটা স্ট্যান্ড দেখছেন, এটা কিন্তু আমার অনেক আগেই কেনা, বেশ কিছুদিন ইউজ করেছিলাম, তো পরে আবার কেন জানি উঠিয়ে রেখেছি। এক জিনিস বারবার দেখতে আমার খুব একটা ভালো লাগে না, তো কিছুদিন চোখের আড়ালে থাকলে কিন্তু একটা নতুনত্ব আসে। তো আজ নামিয়ে নিয়েছি যেন একটু ভালো করে গুছিয়ে নিতে পারি। আমার বাসায় কিন্তু খুব বেশি আর্টিফিশিয়াল ফুল বা লতা পাতা নেই, তো নেই বললে ভুল হবে, আসলে রাখি না। একটা সময় ছিল যখন অনেক বেশি গাছপালা এবং
আর্টিফিশিয়াল ফুল আমার বাসায় ছিল। তো এগুলার পিছনে সময় দিতে গিয়ে একটা সময় দেখা গিয়েছে আমি নিজের যত্ন এবং আমার বাচ্চার যত্ন ছেড়ে দিয়েছিলাম। তো তাই কিন্তু আসলে আমি এগুলা থেকে অনেকটা সরে এসেছি, যে ঘর কিন্তু আসলে গাছপালা বা আর্টিফিশিয়াল ফুল ছাড়াও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সিম্পলভাবে, যেরকমটা আসলে আমি এখন রাখার চেষ্টা করছি। তবুও প্রত্যেকটা ঘরের কিন্তু কিছু কর্নার থাকে যেটা শোভা বাড়িয়ে দেয় একটি গাছ বা একটি ফুল। তো সেটা আসলে এখন আপাতত আমার বাসায় খুব একটা নেই। অনেক দিন থেকেই ওয়ার্ড্রোবের উপরে দেওয়ার জন্য কিছু একটা খুঁজছিলাম মনে মনে। তো কি খুঁজছিলাম, কীরকম দিব সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। তো ফাইনালি পেয়েই গেলাম খুব সুন্দর একটা ম্যাট, আমার খুব বেশি পছন্দ হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড আসলে হাঁটতে হাঁটতে নিচে গিয়েছিলাম, তো পছন্দ হওয়াতে দুই বান্ধবী কিন্তু দুইজনের ওয়ার্ড্রোবের জন্য দুইটা কিনে নিয়ে এসেছি। তো এটা দেওয়ার পর কিন্তু ওয়ার্ড্রোবের উপরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশন বেশি, তো তাই কিন্তু খুব বেশি ধূসর লাগছিল। তাই আমি একটু প্রাণ আনার জন্য দুইটা সবুজ টব ইউজ করেছি। এতে কিন্তু এই জায়গাটা দেখতে আরও বেশি প্রাণবন্ত লাগছে। আর এই তো সকাল থেকে যেই কষ্টটা করেছি সেটা কিন্তু এক মুহূর্তেই শেষ। এত সুন্দর পরিপাটি একটা বেডরুম দেখে, সিম্পল কিন্তু তাও আমার কাছে অসাধারণ। ছোটবেলা থেকেই অল্পতে সন্তুষ্ট হওয়া লোক আমি, তো সেজন্যই হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে আমার যা চাই বা যা দরকার তার চাইতে বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কখনো না কারো কোনো জিনিস দেখে মনে হয়নি যে আমার কেন নেই বা এরকমটা আমার চাই। আলহামদুলিল্লাহ এরকম মন মানসিকতা না দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি। বেডরুমটা গোছানোর পর কি যে শান্তি লাগছিল কি আর বলবো, মন চাচ্ছিল তো শুয়েই থাকি। তো সেটা তো আসলে আর সম্ভব না। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখে আমাদের সবার হচ্ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছে জেগেছে। তো আমিও কিন্তু সেটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই তো সব কিছুই কিন্তু জোগাড় করে ফেলেছি, আর অনবরত কিন্তু বৃষ্টি হচ্ছে। মোবাইলে কেন জানি খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এত বেশি বৃষ্টি হচ্ছে মন চাচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি। তবে অনেক দেরি হয়ে গিয়েছে রান্নার, তো এখন যদি বৃষ্টি দেখতে যাই তো আজ আর দুপুরে কিন্তু খেতে হবে না। মাংস রান্না হতে সময় বেশি লাগবে, তাই মাংসটা আগে বসিয়ে দিব। আর পোলাও চালের খিচুড়ি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। তো তাই কিন্তু সেটা খাওয়ার জাস্ট একটু আগে বসালেই হয়ে যাবে, গরম গরম খাওয়া যাবে। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে কিন্তু আমি খিচুড়ির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন চাল ডালটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর করেছি কি দেখেন, পরিমাণে কিন্তু অনেক বেশি খিচুড়ি রান্না করে ফেলেছি, সেটা একটা ভুল ছিল। এরপর দ্বিতীয় ভুল হচ্ছে আমি এত ছোট একটা পাতিলে এত খিচুড়ি বসিয়েছি, যেটা আসলে পানি দেওয়ার পর তো কোনোভাবেই হবে না, তাই আবার পাতিল চেঞ্জ করতে হয়েছে। এমনিতেই আজকে অনেক বেশি কাজ করেছি, অনেক বেশি টায়ার্ড, তার মধ্যে কিন্তু আবার একটা কাজ দুইবার করে করতে হয়। ভাবেন তাহলে, এত সব কাজ করে রান্নাবান্না করে আমি খুব বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য কিন্তু সুন্দর করে ভিডিওটা করা হয়নি। আর এই ভিডিওটাও কিন্তু রান্নার অনেক পরে করা, তাই ফাইনাল লুকটা কিন্তু খুব বেশি ভালো আসেনি। তবে খিচুড়ি এবং মাংসটা খেতে খুব বেশি মজা হয়েছিল। সন্ধ্যার আকাশটা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর। অলরেডি মাগরিবের আজান হয়ে গিয়েছে। অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আর কথা বাড়াবো না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।